আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হাজির হয়ে গেলাম নতুন একটি আই লুক নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র 2টা আইশ্যাডো কালার ব্যবহার করে এরকম একটি গর্জিয়াস আই লুক আপনারা পেতে পারেন। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আর দেরি না করে দেখে নিই এই আই লুকের ফুল টিউটোরিয়ালটি। আমি আজকে আই বেজ হিসেবে ব্যবহার করছি আই ম্যাজিকের মিডিয়াম বেজ কালারের কনসিলার। এটা শুধুমাত্র আমি আমার আই লিডে অ্যাপ্লাই করছি এবং একটা কনসিলার ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আজকে আমি আই শ্যাডো হিসেবে ব্যবহার করছি ইউ ক্যান বি এর ফ্রুট পাই প্যালেট। এই প্যালেটটি থেকে একটা পার্পল কালারের আই শ্যাডো আমি আমার চোখের ইনার টু আউটার কর্নারে ড্যাপিং মোশনে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করতে পারেন, তবে আমি আজকে একটু ডিফারেন্ট টাইপের কালার কম্বিনেশন করতে চাচ্ছিলাম। পার্পলের সাথে একটা ব্রোঞ্জি কালারের আইশ্যাডো, দুইটার কম্বিনেশনটা কেমন হবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো এখানে আমি সেম ব্লেন্ডিং ব্রাশটা একটু আমার হাতে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে এক্সট্রা যে আইশ্যাডোটা আছে সেটা ফল আউট হয়ে যায় এবং ব্রাশটা যাতে একদম ক্লিন হয়ে যায়। এরপর আমি সেম আই শ্যাডোটাকে ব্লেন্ড করছি এবং একটা ট্রানজিশন কালার ক্রিয়েট করে নিচ্ছি এবং ডার্ক থেকে যাতে একটা মিডিয়াম দেন লাইট টোনে চলে যায় সেই হিসাবে আমি ব্রাশটাকে ব্লেন্ড করছি। অনেক সময় ব্লেন্ড করতে করতে আই শ্যাডো কালার লাইট হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে আপনারা আবার আই শ্যাডোটাকে অ্যাপ্লাই করতে পারেন, যেখানে আমি পার্পল কালারটাকে আবার অ্যাপ্লাই করেছিলাম। এখন আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি একটা শিমারি আইশ্যাডো কালার, যেটা একটু রেড ব্রোঞ্জি টাইপের। এটা আমি এখন আমার আইলিডে অ্যাপ্লাই করছি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। এরপর আমার দুই সাইডে যে পার্পল কালারের আইশ্যাডো রয়েছে সেটার সাথে ভালোভাবে মার্চ করে নিচ্ছি, যাতে কোনো রকমের হার্শ লাইন না থাকে। এখানে আমরা ক্রিজটাকে কোনো ফোকাস করিনি, আমরা সাধারণত ক্রিজ থেকে স্টার্ট করি যে কোনো আইশ্যাডো ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে। তো আমরা ক্রিজটাকে এখানে ওপেনই রেখেছি। যে আইশ্যাডোগুলো আমরা ব্লেন্ড করছি সেগুলোকে আমরা একটা স্মোক আউট লুক দিচ্ছি, ডার্ক থেকে লাইটার টোনে নিয়ে যাচ্ছি। এখানে আমি আরেকবার পার্পল কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করছি, আমার কাছে মনে হচ্ছিল কালারটা একটু লাইট হয়ে গিয়েছিল। এখন আমি একই টেকনিক ব্যবহার করছি আমার লোয়ার ল্যাশ লাইনে। ইনার টু আউটার কর্নারের দিকে আমি ফার্স্টে পার্পল কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি, এরপর মিডলে আমি রেড ব্রঞ্জি কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করছি। এই আই মেকআপে সম্পূর্ণ আপনাকে ব্লেন্ডিংটা ভালোভাবে জানতে হবে। এখন আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি রিমেলের নুড কাজল। এটা খুবই দারুণ একটা কাজল, ওয়াটারপ্রুফ এবং লং লাস্টিং। আপনারা চাইলে এইভাবে আই মেকআপটাকে শেষ করতে পারেন, তবে আমি এখানে একটু গ্ল্যামার বা গর্জিয়াস করার জন্য গ্লিটার অ্যাপ্লাই করছি এবং গ্লিটার অ্যাপ্লাই করলে আপনার চোখটা কিন্তু এমনিতে অনেক বেশি গর্জিয়াস লাগে। আপনারা চাইলে এইভাবে ব্রাইডাল মেকওভারও করতে পারেন। এখন আমি ব্রাউ বোনটাকে একটু হাইলাইট করে নিচ্ছি সেম প্যালেট থেকে একটা শিমারি আইশ্যাডো দিয়ে। আজকে আমি একটা উইং আইলাইনার করব এবং আমার পার্সোনালি উইং আইলাইনার খুব পছন্দের। তো এখানে আমি আইলাইনার হিসেবে ব্যবহার করছি টেকনিকের একটা আইলাইনার এবং এই আইলাইনারটা খুবই ভালো। বাজেট ফ্রেন্ডলি হিসেবে যারা একটা ভালো আইলাইনার খুঁজছেন তারা টেকনিকের এই আইলাইনারটি ব্যবহার করতে পারেন। এটা জেড ব্ল্যাক, লং লাস্টিং এবং ওয়াটারপ্রুফ। এরপর মাস্কারা হিসেবে ব্যবহার করছি টেকনিকের মেগা ল্যাশ মাস্কারা। আমি অফ ক্যামেরায় আইল্যাশ পরে নিয়েছিলাম, তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন আমি শুধুমাত্র 2টা আই শ্যাডো কালার ব্যবহার করে এরকম একটা গর্জিয়াস আই লুক করে দেখালাম। এবং এখানে কিন্তু আমি ব্লেন্ডিং ব্রাশও একটাই রেখেছি, আমি কিন্তু কোনো চেঞ্জ করিনি। জাস্ট একটা টেকনিকের মাধ্যমে আই শ্যাডো কালারকে আমি ডার্ক থেকে লাইটার টোনে নিয়ে গিয়েছি। তো আশা করব আমার আজকের এই আই মেকআপটা আপনাদের পছন্দ হবে। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর এই আই লুকের জন্য যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার এরকম লুক আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।